বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ঢাকাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনা এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না, সেখানে ৫ আগস্টের ঘটনার পর পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে সেসব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত ৫ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত, এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, আর এটি ঘটেছে গত ৫ মাসে। ফয়সাল মাহমুদ লেখেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত, এরপর তারা অপসারিত সাবেক প্রধানমন্ত্রী বলতে শুরু করেছে। এখন শীর্ষস্থানীয় 4টি ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার শুরু করেছে। পোস্টের শেষে তিনি লেখেন, পরিবর্তনের ধারাটি খারাপ নয়। তবে গত বছর ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি বেশ অন্যরকমই ছিল। একসময় ভারতীয় সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী লিখতেও ইতস্তত করত। আগস্টের পর প্রথম ২-১ মাস তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই অভিহিত করত তারা। এরপর সাবেক শব্দটি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বসাতে শুরু করে, আর অতি সম্প্রতি তারা ক্ষমতাচ্যুত শব্দটিও বসাতে শুরু করেছে। এর থেকেই বোঝা যায় তাদের দৃষ্টিভঙ্গিতে এক ধরনের পরিবর্তন এসেছে, বা বলা যায় তারা পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। ১৫.৫ বছর ক্ষমতায় থাকার পর গত বছর জুলাই আগস্টে ৩৬ দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। দেশের প্রথম ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়ক হিসেবে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। আশ্রয় নেন তার দীর্ঘদিনের মিত্র দেশ ভারতে। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, যা এখনো চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।